আমার খবর। এদিন সিউড়িতে একটি বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। তার সাংসদ এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 12টি পিচ রাস্তার তৈরির অনুমোদন পাওয়া গেছে। আর সেই রাস্তার কাজের বিষয় নিয়ে পর্যালোচনা করার জন্য বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় সিউড়ি সার্কিট হাউসে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়, পশ্চিমবঙ্গের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ আরও অন্যান্য বেশ কয়েকজন সিভিল ইঞ্জিনিয়ার। সেই রাস্তাগুলি কিভাবে তৈরি করা হবে, কোথায় কোথায় রাস্তাগুলো তৈরি হবে, এই নিয়ে বিশেষ আলোচনা করা হয়। বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাস্তা তৈরির কাজ শেষ হবে। এই রাস্তা তৈরির কাজ আগেই শেষ করা যেত, কিন্তু সামনেই বর্ষাকাল, বৃষ্টির জন্য কাজ কিছুদিন বন্ধ থাকতে পারে। তাই আগামী ডিসেম্বরের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। এছাড়াও তিনি জানান, সামনেই চাষিদের ধান তোলার সময়, আর সেই ধান তোলার সময় ট্রাক্টর ও হারভেস্টারের চাকায় কাদামাটি উঠে রাস্তায় পড়ে রাস্তায় ক্ষতি হবে। তাই সেই সময় কিছুদিন কাজ বন্ধ থাকতে পারে। দেশের রাস্তা যেগুলো হয় সেগুলো তো এমপির সাইনে যায় যে কোন রাস্তাগুলো হবে, কোনগুলো এগুলো ফাইনালি। তাই জন্য জানার ছিল যে কোন রাস্তাগুলো, যেমন এই আমার লোকসভাতে 12টা রাস্তা হচ্ছে, সেই রাস্তাগুলোর কি অবস্থা, কবে শেষ হবে, কিভাবে ডিসাইড করছে কোন রাস্তাগুলো হচ্ছে, সেগুলোর জন্য ডাকা। কারণ যদিও দিশার মিটিংয়ে সবাই আসে, কিন্তু দিশার মিটিংয়ে এত বেশি সাবজেক্ট থাকে, সবার সঙ্গে ডিটেলস আলোচনা করা যায় না। এর আগের দিন যেমন আমি তিলপাড়া ব্রিজের ওদেরকে নিয়ে বসেছিলাম, তার ফলে কি হয়, ওখানে বসলে মানে আলাদা করে বসলে সেই ডিপার্টমেন্টের ডিটেলস কথা বলা যায়। তো এখানে সভাধিপতি আছেন, আশিস দাও আছেন, নিজেদের এলাকার কথাগুলো বলা এবং কিভাবে যে রাস্তাগুলো ইনক্লুড হয়নি সেগুলো কী করে ইনক্লুড করা যায়, বা যেগুলো মেনটেনেন্স করার আছে সেগুলো কী করে করা যায়, সেই নিয়ে আলোচনা করা হলো এবং ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হলো যে নতুন রাস্তাগুলো অ্যাক্টিভ করা হচ্ছে, সেগুলোকে আমার ধারণা যে ওরা কমিট করলো যে ডিসেম্বরের মধ্যে শেষ করবে। মানে 12টা নতুন রাস্তা না, মেনটেনেন্স মিলিয়ে কতগুলো রাস্তা হয়েছে? 12টা এই বছরে তৈরি এবং মেনটেনেন্স মিলিয়ে 12টা। কত টাকা? 31। হ্যাঁ, সেটা আমি মানে ওরাই জানে। মানে কাজ কতদিন আমাদের শুরু হবে? শুরু তো এখন থেকেই, মানে অনেকগুলোই টেন্ডার 12টার মধ্যে বোধহয় হয়ে গেছে। এক বছর, এই বছর ডিসেম্বর মাসে শেষ করবে বলেছে এবং টেন্ডার হয়ে গেছে, মানে হয়তো বৃষ্টিতে কিছুদিন কাজ আটকে থাকবে বা ওগুলো হয়ে যাবে। হ্যাঁ, সেটাই আমি ডেকে বললাম, সেটাই আমি বললাম যে সেটা বলেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আজকে আমি লিখেও দিয়েছি যে ওটা কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নিয়ে কমপ্লেন, কী অবস্থা। ওদেরও অনেক সমস্যা আছে, যেটা বলছে এখন আমরা সবাই এগ্রি করলাম যে এই ধান তোলার সময় কী হচ্ছে, রাস্তার মধ্যে যেহেতু মাটি বেশি উঠে যাচ্ছে, তার ফলে মাটি স্কিড করছে, সেই রাস্তাগুলো ওদের মানে সবাই তো সমস্যা আছে যে সবসময় যে শুধুমাত্র নেগেটিভ জিনিস বা ওরা ইচ্ছে করে করছে না বা কোনো ডিপার্টমেন্ট কাজ করছে না সেটাও নয়, ওটা করছে, কিন্তু ওদেরও উপায় নেই। চাষের সময় ওদেরকেও তুলতে হচ্ছে, আর ওই মাটিতে ওরা বলছে রাস্তার ক্ষতি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্লিপারি হচ্ছে প্রচুর। সেইটাকে আটকানোর জন্য কি কোনো ভাবনা চিন্তা রয়েছে প্রশাসনের? মানে কোনোভাবে যদি অন্য কোনো অল্টারনেটিভ রাস্তা, ওই রাস্তায় উঠতে দেবো না, এই ধরনের কোনো জায়গা কি করে করবে সেটা বলো। মানে এখন তোমাকে দেখতে হবে, আরশোলা যখন টিকটিকি যখন আরশোলা পোকা খায়, তুমি কোনটাকে বাঁচাবে? টিকটিকিকে বাঁচাবে নাকি আরশোলাকে বাঁচাবে? সেরকম হচ্ছে, তুমি রাস্তা বাঁচাবে নাকি না ওদের খাদ্য বাঁচাবে না খাদককে বাঁচাবে, সেই রকম সমস্যা। অনেকগুলো আমাদের মাসরা আছে, নারায়ণপুর আছে, ওগুলো আছে, ওগুলো দিয়ে দিয়েছি। 5টা রাস্তা আছে যেগুলো একদম মানে মাটির রাস্তা আছে, সেগুলোকে দেওয়া হয়েছে এবং ওরা বলেছেন যে যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে, বা যে ডিপার্টমেন্ট থেকে হতে পারে, হয় না যে হঠাৎ জেলা পরিষদ থেকে হতে পারে, কিংবা হ্যাঁ আরআইডিতে হতে পারে, কোনোটা পিএমজিএস হতে, যে ক্রাইটেরিয়া ফিট করবে সেইখান থেকে রাস্তাগুলো হতে পারে। রাস্তাগুলো করাটাই আমাদের টার্গেট।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।